আরে ও হেলালের মা, ওইখানে বসতে কি করো? পুতুল, পুতুল। আরে কই পুতুল? কিসের পুতুল? ওসব পুতুল টুতুল কিছু না, নিচে নেমে আসো। না, আমি যাব না। পুতুলকে সরাও। ওই যে দেখো পুতুল, আমি যাব না। দেখছুন কাণ্ডু। আরে হেলালের মা, কি আছে কোনে পুতুল টুতুল? আমি তো কিছুই দেখি না। ওসব পুতুল টুতুল কিছু না। ওই যে বৃষ্টি আসতেছে, নাও ভিতরে নাও। চলো 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 চলো। আমরা কিছু করো না। আমি আমি কিছু করিনি। আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। আরে 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 গেল কই? আরে পুতুলটা গেল কই? এই মাত্র দিনে ছিল। আরে কই গেল? لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আজকে তুই শেষ। আজকে আমি তোর একদম মেরে ফেলবো।
করেছি এটাই কি আমার অপরাধ? তাই তুমি আমাকে মেরে ফেলবে? আমি ভুল করছি, আমি তোর মায়েরা ভুল করছি। দাদু ভাই, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমারে তুই মাফ করে দে, আমার কোনো ক্ষতি করিস না। এই ভুলের কোনো ক্ষমা হয় না দাদি। আমি তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। না না, আমার সাথে এরকম করিস না। কি ব্যাপার, কই গেল? মিষ্টি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দে। আমার মাপ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমারও কইতাছি, আমার জান ভিক্ষা দে, আমার আর শাস্তি দিস না। আমার যা শাস্তি পাওয়ার আমি তো পাইছি, আমারে তুই মাফ কর, আমারে তুই মাফ করে দে। মিষ্টি তোরে মাফ করলেও আমরা কেউই মাফ করুম না তোরে। কেন মাফ করবা? আমি তো বাবার যোগ্য না, আমি তো অন্যায়কারী। আমারে তোমরা মাফ করো না, কারণ আমার সাথে গেলে মাফ করো, তাহলে ওই খুদাই তোমাকে মাফ করবো না। আমি একটা নিষ্পাপ বাচ্চা রে, আমার এই হাত দিয়া আমি বাইরে বলাইছি। আমারে তোমরা জেলে দাও, আর তাও যদি না দাও আমারে এক ফুটে বিষ খাওয়াইয়া মাইরা পালাও, যাতে এই সমাজে আমার মতো দরজাল দাদি কোনো সংসারে না থাকে। আপনি এটা কেন করলেন? আমার মেয়ে আপনার এমন কি ক্ষতি করেছিল যে আপনি ওরে মেরে ফেলছেন? আমার মেয়ে তো আপনার কিচ্ছু করে নাই, আমার মেয়ে তো আপনাকে জ্বালায়ও নাই। আপনি সব সময় আমার মেয়েরে জ্বালাইতেন, আমার মেয়েরে কষ্ট দিয়ে কথা কইতেন, তাও আমি আপনার কিচ্ছু কই নাই মা। আপনি আমার বুকটা কেন খালি করলেন? মারে, আমার খুব স্বপ্ন ছিল, আমার অনেক আশা ছিল, আমার ছেলের ঘরে একটা নাতি হইব। আমি ওই নাতিরে আমার ছেলের মতো করে মানুষ করব চাইছিলাম। আমার সংসারে বংশধর বাড়ব, যাতে আমি এই যে তোমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার ছেলেও তো আর সারা জীবন বাইসা থাকবো না। তাই এই সংসার দ্বারা জানো একটা মাটি দেওয়ার মতো যাতে একটা লোক থাকে। কিন্তু আমি তো কোনোদিন এটা চিন্তাও করি নাই যে ছেলে মেয়ে সব লেগে ওই উপরালার হাতে, আমাকে মতো মানুষের হাতে না। তুই বল আমার দাদু ভাইরে কই রাখছস? আমি কতটা কষ্ট দিয়ে মারছি এটা তোমরা শুনতে চাও? তাহলে শুনো। তোমরাই চিন্তা করে দেখো আমি কতটা খারাপ।
আমরা চাই আমার মিষ্টি মামুনি যাতে কোনোদিন তোমারে ক্ষমা না করে।